মাধ্যমিক পাশদের ডাকবিভাগে চাকরি পরীক্ষা ছাড়াই নিয়োগ ২১,৪১৩ জি ডি এস। কর্মবার্তা নিউজ ব্যুরো, আগরতলা। ভারতীয় ডাকবিভাগে জিডিএস বা গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমার শেষ তারিখ ৩রা মার্চ। সারা দেশ জুড়েই ভারতীয় ডাকবিভাগের নিয়োগ প্রক্রিয়া চলছে। এর মধ্যে ত্রিপুরার নির্দিষ্ট ডিভিশন আগরতলা ও ধর্মনগরের জন্যও নিয়োগ হচ্ছে। রাজ্যের বিভিন্ন ডাকঘরের জন্য গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ বিস্তারিত এদের ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অন্তত মাধ্যমিক পাস, কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স ১৮40 বছর ৪৫ বছর, ওবিসি ৪৩ বছর, সাউপ্র ৫০ বছর। অনলাইনে দরখাস্ত জমার শেষ তারিখ ৩রা মার্চ। মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই। মূল কথা হল সারা দেশ জুড়ে গ্রামীণ ডাকসেবক ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে, গ্রামীণ ডাকসেবক মেল ডেলিভার পদে, গ্রামীণ ডাকসেবক মেল কেরিয়ার পদে সব মিলে মোট ২১,৪১৩ জন গ্রামীণ ডাকসেবক নিয়োগ করবে ভারতীয় ডাকবিভাগের সবকটি সার্কেলের, বিশেষ করে সমস্ত ডিভিশনে। মোট ২১,৪১৩টি শূন্যপদগুলোর মধ্যে অবশ্যই অসংরক্ষিত কোটা যেমন রয়েছে, তেমনই এসসি, এসটি এবং ওবিসি র জন্যও নির্দিষ্ট সংখ্যক কোটা রয়েছে। অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, জেনারেল যে কেউ এর জন্য আবেদন করতে পারেন। সামগ্রিক হিসেবে পূর্বোত্তর সার্কেলের জন্য রয়েছে প্রচুর শূন্যপদ। তবে মোট শূন্যপদের মধ্যে প্রায় ৫০% পদ অসংরক্ষিত, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, জেনারেল যে কেউ এর জন্য আবেদন করতে পারবেন। ১২% এসসি প্রার্থীর জন্য, ১০% এসটি প্রার্থীর জন্য, ২০% পদ ওবিসি প্রার্থীর জন্য এবং ৮% পদ ইডব্লিউএস প্রার্থীর জন্য সংরক্ষিত। এছাড়া শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীদের জন্য রয়েছে বেশ কিছু পদ। শূন্যপদের বিশদ বিভাজন, রাজ্যভিত্তিক বা অঞ্চলভিত্তিক শূন্যপদের সংখ্যা ইত্যাদি দেখতে পাবেন অনলাইনে আবেদনের সময়, ওয়েবসাইটে এর বিজ্ঞপ্তিতে। প্রার্থী বাছাইয়ের জন্য কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রাথমিকভাবে প্রার্থী বাছাই হবে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। এরপর হবে যাবতীয় নথিপত্র যাচাই। যোগ্যতা অন্ততপক্ষে মাধ্যমিক পাস, সাথে কোনো স্বীকৃত কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট থেকে কম্পিউটার ট্রেনিংয়ের অন্তত ২ মাস মেয়াদের সার্টিফিকেটধারী হলে অগ্রাধিকার পাবেন। উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারেন, তবে উচ্চতর যোগ্যতার প্রার্থীরা কোনো বাড়তি সুবিধা পাবেন না। বয়স হতে হবে ৩রা মার্চ ২০২৫ তারিখের হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এসসি এসটিরা ৫, ওবিসিরা ৩ এবং শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। শূন্যপদের বিস্তারিত বিবরণ অর্থাৎ কোন পোস্ট অফিসের অধীনে কতজন নিয়োগ করা হবে তার বিশদ তালিকা পেয়ে যাবেন এদের ওয়েবসাইটে। আবেদন করবেন অনলাইনে এদের ওয়েবসাইটের লগ ইন করে ৩ মার্চের মধ্যে। প্রয়োজনে ইমেইল আইডি চালু করা, অনলাইনে দরখাস্ত পাঠানো, দরখাস্তের ফি জমা করার জন্য রেজিস্ট্রেশন নম্বর, রেজিস্ট্রেশন কার্ড ও দরখাস্তের প্রিন্ট আউট বের করে রাখার পাশাপাশি নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য ঘরে বসে মুহূর্তের মধ্যে হাতের মুঠোয় পেতে কর্মবার্তা নিউজ ব্যুরো অফিসের হোয়াটসঅ্যাপ ৯৪৩৬১২০৩০৫ নম্বরে হাই হ্যালো লিখে মেম্বারশিপের জন্য আবেদন করতে পারেন। প্রয়োজনে আগরতলার জগন্নাথ বাড়ি বোর্ডস্থিত কর্মবার্তা অফিসে সরাসরি যোগাযোগ করে আজই আপনার নাম ও হোয়াটসঅ্যাপ নম্বর রেজিস্ট্রেশন করিয়ে নিন। মুহূর্তের মধ্যে রাজ্য এবং দেশের সমস্ত চাকরির আপডেট খবর, চাকরি পরীক্ষার ফলাফলের খবর, অ্যাডমিট কার্ডের খবর এবং চাকরির সমস্ত ঘোষিত বিজ্ঞাপন বা জব অ্যালার্ট পেয়ে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে। অনলাইনে আবেদন করার আগে প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করার আগে নিজের ছবি 50 কেবি সাইজের মধ্যে ও স্বাক্ষর 50 কেবি সাইজের মধ্যে স্ক্যান করে রাখবেন। একইভাবে বেশ কিছু ডকুমেন্টস এবং সার্টিফিকেটসও স্ক্যান করে তৈরি রাখতে হবে, পরে সেগুলো আপলোড করতে হবে দরখাস্ত সাবমিট করার সময়। দরখাস্তের ফি বাবদ নির্দিষ্ট টাকা প্রদান করতে হবে। এই ফি প্রদান করার অনেক রকম উপায় রয়েছে। প্রয়োজনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমেও ফি জমা দিতে পারেন। তফসিলি প্রভৃতি প্রার্থী ও মহিলাদের এই দরখাস্তের ফিতে ছাড় রয়েছে, তবে অনলাইনে ফর্ম ফিল আপ, প্রিন্ট আউট বের করা, ফটো সিগনেচার স্ক্যানিং, সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করা এবং রেজিস্ট্রেশন করানোর যাবতীয় খরচ সকল প্রার্থীকেই বহন করতে হবে। ফি জমা দেওয়ার আগে এবং পরে যাবতীয় তথ্য দেখে নেবেন।
এবার অনলাইনে গিয়ে সঠিকভাবে ফর্ম ফিল আপ করে সাবমিট করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন। সেটি নিজের কাছে রেখে দেবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং ESTT 17-02-2025। GDS তারিখ 7 ফেব্রুয়ারি 2025।